হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। বাস থেকে নামতে একটা হালকা ঠান্ডা বাতাস এসে আমার চুলগুলো এলোমেলো করে দিল। ব্যস্ত রাস্তার গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব মিলিয়ে শহরটা যেন এক মুহূর্তের জন্য থেমে থাকে না। আমি ধীরে ধীরে রাস্তা পার হয়ে হাঁটতে লাগলাম। গন্তব্য ঠিক জানা নেই, শুধু পথটাই যেন টানছে। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি ম্লান হয়নি। আকাশের এক কোণে সূর্যের রং লেগে আছে। আমি পাশের পার্কের বেঞ্চে গিয়ে বসলাম। চারপাশে ছোট্ট ছোট্ট শিশুরা খেলছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ বা বসে থেকে চায়ের কাপ হাতে নিয়ে গল্প করছে। আমি নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলাম, কিছু লিখতে যাব। ঠিক তখনই পাশ থেকে একজন লোকের গলা শুনতে পেলাম। জিজ্ঞেস করলো, তুমি কি প্রতিদিন এখানে আসো? আমি চমকে তাকালাম। এক মেয়ে, বয়স 23-24 মতো, চোখে একটা অদ্ভুত মায়া, কপালে কয়েকটা চুল এলোমেলো হয়ে পড়েছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ, যেন কোনো গভীর সমুদ্রের মতো শান্ত। আমি মাথা নাড়ালাম, বললাম, না, হঠাৎই আসা। সে হাসলো। তাহলে আজকে আসার কারণ? আমি একটু হাসলাম, বললাম, ঠিক জানা নেই, হয়তো কিছু খুঁজতে এসেছি। সে ভ্রু কুঁচকালো। কি খুঁজতে? আমি ডায়েরির দিকে তাকালাম। হয়তো একটা গল্প। সে এবার পুরোপুরি আমার দিকে ঘুরে বসলো। গল্প লেখো? বললাম, হ্যাঁ, মাঝে মধ্যে। সে একটু হেসে বলল, তাহলে একটা গল্প লেখো যেখানে দুইজন মানুষ অজানা পথে একদিন হঠাৎ দেখা পায়। আমি তার দিকে তাকালাম। তুমি কি সেই গল্পের নায়িকা হতে চাও? সে মুচকে হাসলো, বলল, কেন নয়। আমার মনে হলো এই সন্ধ্যা, এই রাস্তা, এই মুহূর্ত, সবকিছু যেন একদম ঠিকঠাক মিলেমিশে গেছে আমাদের কথার সঙ্গে। আমি ডায়েরির পাতা উল্টে লিখতে শুরু করলাম। একটা শহরের কোন এক সন্ধ্যায় যখন কেউ খুঁজছিল এক টুকরো গল্প, আর কেউ ছিল গল্পের অপেক্ষায়। আমি ডায়েরির দিকে তাকিয়ে থাকলাম। কলমটা হাতে ধরে রেখেছি, কিন্তু একটা শব্দ লিখতে পারছিলাম না। মনে হচ্ছে গল্পটা ঠিক সামনে বসে আছে, অথচ কাগজে ধরা দিচ্ছে না। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে লেখার দিকে তাকিয়েছিল। তারপর মৃদু হেসে বলল, গল্প লেখা কি এত কঠিন? আমি দীর্ঘশ্বাস ফেললাম, বললাম, গল্প লেখা কঠিন নয়, কিন্তু কিছু কিছু গল্প থাকে যা সহজে লেখা যায় না। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে এই গল্পটা না হয় আমাদের একসাথে লিখি আমরা? আমি অবাক হয়ে তাকালাম। তুমি লিখতে চাও? সে মাথা ঝাঁকালো। শুধু লিখতে চাই না, আমি গল্পটা বাঁচিয়ে তুলতে চাই। তার কথার একটা গভীরতা ছিল, একটা অদ্ভুত আকর্ষণ ছিল যা আমাকে টানছিল তার দিকে। আমি কলমটা এগিয়ে দিলাম, বললাম, তাহলে শুরু করো। সে খাতাটা নিজের দিকে টেনে নিয়ে বলল, তারপর লিখলো, একটা সন্ধ্যায় যখন শহরের ব্যস্ততা একটু কমে আসে, দুজন মানুষ একসাথে একটা গল্পের সূচনা করে, যদিও তখনও তারা জানে না গল্পের শেষটা কোথায় হবে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। তাহলে গল্পটা কিভাবে এগোবে? সে চোখ তুলে আমার দিকে তাকালো। গল্পটা ঠিক যেমন হওয়া উচিত, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে একটু রহস্য রেখে। আমি অনুভব করলাম এই সন্ধ্যা, এই শহর, এই দুজন মানুষের গল্প, সবকিছু যেন একসাথে জড়িয়ে গেছে, ঠিক আমাদের মতোই।